গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে রোববার, 2 তারিখ, মানে সরস্বতী পুজোর দিন। কাল আমার বাড়িতে 3 তারিখ। কাল যেহেতু সকাল সকাল সরস্বতী পুজোর তিথিটা শেষ হয়ে যাচ্ছে, তাই কালকে বাড়িতে হবে। আর আজকে আমি আর মা যাবো একটা জায়গায়, যেখানে আমি তো গেছি, তোমরা মানে আমি শিওর তোমরা কেউ যাওনি। তো সেখানেই যাব। সেটা হচ্ছে তোমার কালিদাস, মহাকবি কালিদাস যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, মানে অ্যাকচুয়ালি মহাকবি কালিদাসের শ্বশুর বাড়ি। তো সেখানে খুব ধুমধাম করে সরস্বতী পুজো করা হয়। তো সেখানেই যাব। তো তোমরাও আমার সাথে যাবে। আমি রেডি বলতে শুধু এই কাজল টাজল হালকা পরে নিয়েছি, আর স্নান হয়ে গিয়েছে, পুজো করে নিয়েছি। আর এবার শুধু ড্রেস চেঞ্জ করব, দিয়ে যাব। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 1 2 3 রেডি। বোঝা যাচ্ছে না যদিও, চুড়িদার পরেছি একটা, আর এটা মায়ের সোয়েটার। যাই হোক, ফাইনালি রেডি। চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গিয়েছে। এটা আমার প্রত্যেক দিনের কথা থাকে, অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, বাট অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, টাটা। অবশেষে দেখো বেরোতে পেরেছি। মা আগে এসে দাঁড়িয়ে আছে, আর এখন কিছুটা হেঁটে হেঁটে যাবো ওই বাস স্ট্যান্ড পর্যন্ত, তারপর দেখি কি করি। চলো। পকেট নেই। এখন ওই 10:30 মতো বাজে। তো ডাইরেক্ট কোনো কিছু পাইনি, তার জন্য প্রথমে টোটো ধরে নিয়েছি। এটাতে করেই কিছুটা যাব, তারপর দেখি কিভাবে যাই। তো তার আগে চলো যেতে যেতে একটু গল্পটা করে নিই, যে মহাকবি কালিদাসের শ্বশুরবাড়ি এই জায়গাটা কিভাবে আর কেনই বা এত প্রসিদ্ধ। তো গল্পটা শুরু হয় কালিদাসের মহাকবি হয়ে ওঠার আগে। তো আমরা তো সবাই জানি কালিদাস আগে ছিলেন মহামূর্খ। তো তার বিয়ে হয় মহান জ্ঞানী একজন মেয়ের সাথে। বিয়ের সময় তিনি জানতেন না যে কালিদাস মূর্খ, কিন্তু পরে তিনি জানতে পারেন, মানে বিয়ের পর তিনি জানতে পারেন যে তিনি মূর্খ, মানে অতিরিক্তই মূর্খ। তখন তিনি রেগে কালিদাসকে বের করে দেয় তার বাড়ি থেকে। অ্যান্ড সেই সময়ই কালিদাস এই জায়গায় এসে পড়েন, আর এখানেই দেবীর আরাধনা শুরু করেন। এই দেখো, গল্প করতে করতে একবারে মেন জায়গায় চলে এসেছি। এখন দেখো নেমে হাঁটছি। এই জায়গাটা আমার বাড়ি থেকে ওই 30 মিনিট মতো, বাইকে আসলে তো আরও কম, বাসে আসলেও কম। আমি যেহেতু ভেঙে ভেঙে এসেছি তাই একটু টাইম বেশি লেগেছে। তো এখান থেকে কিছুটা হাঁটতে হয়। অ্যাকচুয়ালি জায়গাটা যেখানে সেটা তো বিহার, তো এখান থেকে ক্রস করতে হয় তারপরে। তো দেখো আবার আমি টোটোতে উঠে পড়েছি, আর 2-3 বার গাড়ি চেঞ্জ করতে করতে আমার মনে হচ্ছিলো পাগল পাগল। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো বিহার, কারণ এখানে তোমার সমস্ত জায়গায় পুরো হিন্দিতে লেখা আছে। আর একটা কথা বলি, এই যে টোটো কাকুটাকে দেখতে পাচ্ছ না, এ কিন্তু আমাদেরকে ঠকে নিয়েছে, জানো তো। এখানে ভাড়া 30 টাকা, মানে সরি 30 টাকা না, 10 টাকা করে। সেখানে আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে পার হেড। ভেবে দেখেছো তো, মানে তুমি না জানলে কীভাবে লোকজন তোমাকে ঠকিয়ে নেয়। পৃথিবীতে যেরকম ভালো মানুষ আছে, সেরকম খারাপও আছে। যাই হোক, এই দেখো গল্প করতে করতে পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে মহাকবি কালিদাস ঘোরতর তপস্যা করে মা সরস্বতীকে আবির্ভূত করিয়েছিলেন এবং মহাপণ্ডিত হয়েছিলেন। তো এই দেখো সব প্যান্ডেল পুরো সেজে গেছে। আজকে সেরকম ভিড় নেই। আর বর্তমানে, মানে আমি এসেছিলাম লাস্টে ওই 2020-তে, তখন স্থানীয় মানুষরাই মন্দিরটার পরিচর্যা করতো। এখন সেটা স্কনের দায়িত্বে চলে গেছে। আর ওই দেখো হিন্দিতে লেখা আছে। বললাম না, এটা পুরো বিহার চত্বরে চলে এসেছি আমরা। চলো এবার ভেতরে যাই, মাকে দর্শন করো, আর আমি একটু পুজোটাও করে নিই। এখন দেখো আমরা একটু মন্দিরটা পরিক্রমা করছি, আর ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখে আমার এত ভালো লাগে। আমি কোনো মন্দিরে গিয়ে যদি আমি জগন্নাথকে দেখতে পাই, আমি বলে বোঝাতে পারবো না। আমার মানে এতটা, মানে ওই ফিলিংসটা বলে বোঝানো না। যাই হোক, তোমাদের কেমন লাগলো বলো কিন্তু। কি সুন্দর দেখতে না মা সরস্বতীও। তো এখানে কিন্তু মা সরস্বতী নীল সরস্বতী বলে পরিচিত। আর এর আগে আলাদা একটা মূর্তি ছিল, কিন্তু সেটা চোর চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। তো এখন ইনি, মানে এই মূর্তি এখন প্রতিষ্ঠিত। আর পাশে সেই অনেক দিন আগে খনন করে পাওয়া গিয়েছিল ওই মূর্তিগুলোও আছে, ওটা আমার দেখানো হয়নি। আর এই মন্দিরের সাথেই আছে বাবা ভোলানাথ। তো তাকে না দেখলে কি হয়।
আর এই যে এই বট গাছটা দেখতে পাচ্ছ, বট গাছ ছিল কি পঞ্চবটী গাছ ছিল আমার ঠিক মনে নেই। এই গাছটাতেই আমি দেখো ওই যে ঢিলগুলো দেখা যাচ্ছে একটা বেঁধেছিলাম, তো সেটাই খুলে এসেছি। আর এখানে ওই যজ্ঞ হবে বলে যজ্ঞের কাজ চলছিল, আর মন্দিরের বাইরেই একবারে ছিল বজরংবলী। তো চলো, ভালো মতো পুজো দেওয়া হয়ে গিয়েছে, স্বর্ণমিতেও পেয়েছি। তো এবার বাড়ি যাব, তো একটু কিছুটা হেঁটে তারপরে টোটোটা ধরতে হবে। আর এই দেখো টোটোতে উঠে গেছি। আগে চলো আমি গল্পটা শোনাই। তো আমি ছোটোবেলায় শুনেছিলাম কালিদাস নাকি সেই পুকুর ধারে বসে তপ করছিল, মানে তপস্যা করছিল। সেই সময়ই জল থেকে সরস্বতী মা বেরিয়ে আসে, এসে আশীর্বাদ দেয়, আজ থেকে তুমি মহাকবি কালিদাস হবে। আর কালিদাস যখন মূর্খ ছিলেন তার একটা কাহিনী খুব মানে ফেমাস, বা যেটা সবাই জানে, সেটা হচ্ছে সে যে ডালে বসেছিল সেই ডালটাই কাটতো। আর তার স্ত্রী তাকে কেন বের করে দিয়েছিল জানো তো? সে নাকি মশারিকে, না সরি, উটকে উট্র বলছিল। আর এই যে এই জায়গাটা দেখছো, এই যে সমতল জায়গাটা, এই সমতল জায়গাটাই হচ্ছে বর্ডার, মানে এই যে প্রবেশ করলাম এটা হচ্ছে বেঙ্গল, আর ওপারে যখন ছিলাম সেটা হচ্ছে বিহার। আজ কিন্তু আমি টোটোতে করেই বেঙ্গল থেকে বিহার ঘুরে চলে এসেছি। যাই হোক, এখন একটা দোকানে এসেছি, মা পান কিনবে তাই, আর তারপরে বেরিয়ে কিছু একটা খাবো। এই দেখো চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টি নিয়েছিলাম 2 রকমের, আর ছিল লুচি আর তরকারি। এই খাবো, মা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, খেয়ে দিয়ে বাড়ি যাব। আরে এত কিছু গল্প করতে করতে জায়গার নামটাই বলতে ভুলে গেছি। আসলে জায়গাটার নাম হলো বেলুয়া, মানে যেখানে কালিদাস, মহাকবি কালিদাস হয়েছিলেন। তো চলো, আপ তো বাসে উঠে গেছি, এবার যাব বাড়ি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনোভাবে, নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। যদি একটু একটু ভালো লাগে তাহলেও করে দিও। চলো তাহলে, টাটা, লাভ ইউ অল। আর হ্যাঁ, তোমরা এই ব্যাপারে কেউ বেশি জানতে চাইলে নীল সরস্বতী বেলুয়া ওয়েস্ট বেঙ্গল বলে গুগলে সার্চ করো, পেয়ে যাবে।